চট্টগ্রামত ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বাড়ি চলের দিন যত যার ফাল্লা দিয়ে যেন বাড়ে ততই ডেঙ্গুর ভয়াবহতা। কেবল সেপ্টেম্বরের 29 তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ইরে মারা গিয়ে 10 জন, যা চলতি বছরের ব্যাক রেকর্ড ভাঙি দিয়ে। এহতাল্লাই চট্টগ্রাম মহানগরের 4100 ওয়ার্ডরে বিভিন্ন সতর্কতা দেয়া হইয়ে, যেড়ে বাকলিয়া, বায়েজিদ ও কোতোয়ালি এলাকাত রেড অ্যালার্ট ঘোষণা করা হইয়ে বলে জানাই চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। আমরা চট্টগ্রাম শহরকে রেড ইয়েলো জোন ভাগ করেছি। বায়েজিদ, তারপরে এদিকে কোতোয়ালি, এই সমস্ত জায়গাতে রোগী বেশি পাওয়া যাচ্ছে। এগুলো আমরা এদেরকে রেড জোন ইয়েলো জোন ভাগ করে আমরা সিটি কর্পোরেশনকে এটা দিয়েছি। ওরা ওদেরকে বলেছি যাতে মশাগুলো নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত ওষুধ ছেড়ার ব্যবস্থা করে, ফগিং করে আমরা ওদেরকে পরামর্শ দিয়েছি। চলতি মাসত এবছরের সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু দেখে চট্টগ্রামের মানুষ। গত 24 ঘণ্টাত নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে 54 জন এবং সেপ্টেম্বর মাসের শুধু মহানগরতেই 538 জন সহ চট্টগ্রাম জেলাত এ পর্যন্ত 841 জনের মধ্যে ডেঙ্গুর সংক্রমণ ভাগিয়ে। এই মাসে মৃত্যুর হারও একটু বেশি। টোটাল এই মাসে মৃত্যু হয়েছে 10 জন। টোটাল আমাদের এই বছর মৃত্যু হয়েছে 15 জন এবং চট্টগ্রাম শহরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 841 জন। তেমন বৃষ্টি হওয়াতে পরিত্যক্ত টায়ার, ফুলের টপ, তারপরে ওই ছাদ বাগান, এগুলোতে পানি জমে থাকলে 3 দিনের বেশি পানি জমে থাকলে ওখানে হয় ডেঙ্গু মশাগুলো বংশ বিস্তার করে। এন্দি মশাবাহিত এই রোগের বিস্তার ও মৃত্যু উদ্বেগজনক বলে মনে করেন স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি বিবেচনাত সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিনত বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন। ডেঙ্গু যখন বেড়ে গেছে, আমরা আমাদের উপজেলার মধ্যে আমরা স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামগুলো পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছি, সব জায়গায় স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য, এবং পর্যাপ্ত মশারি, স্যালাইন ব্যবস্থা করেছি আমরা, এবং সব জায়গায় ডেঙ্গু গণনা চালু করা হয়েছে আমাদের প্রত্যেকটি উপজেলার মধ্যে। এবং আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে আমরা একটা সমন্বয় করেছি, আমরা ওদেরকে চিড়িয়ে দিয়েছি যাতে মশা নিয়ন্ত্রণ করতে পারে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে। বৃষ্টির যে ধরন তাতে মৌসুমের পরে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসত বেশি বৃষ্টি হয়। আবার বর্ষা উত্তরকালে চট্টগ্রাম সহ বাংলাদেশের ডেঙ্গু বিস্তারের উদাহরণও আছে। এহতল্লায় নিশ্চিন্ত তাহিবার সুযোগ নাই। প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নিলে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়িতে পারে, কারণ বর্ষার মূল মৌসুমের পরে ডেঙ্গুর প্রকোপ বাড়ি যাইবার নজির আছে। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।